কিয়ামতের ময়দানে আমার মাওলা গুনাহগারের চেহারা দেখে চিনে ফেলাইবে। কারো চেহারা হবে শুয়ারের মতো, কারো চেহারা হবে বানরের মতো, কারো চেহারা হবে কুত্তার মতো, গরুর মতো, ছাগলের মতো, কারো চেহারা হবে বিড়ালের মতো, উল্লুক ভাল্লুকের মতো। আমার মাওলা বলে সীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই ফেরেশতারা আমার মাথার সামনের চুল আর পার গোড়ালি ধর, সামনে চুল রেখে মজা করছে, আর সামনের চুল আর পায়ের গোড়ালি ধর শীত করিয়া ধনুকের মতো ভাস কর। যখন শীত অবস্থায় মোড়াইয়া ভাস করবে, বুকের হাড্ডিগুলা টাস টাস করিয়া ভাঙ্গিয়া যাইবে। আল্লাহ বুকের হাড্ডিগুলা চামড়াগুলা ছিঁড়িয়া যাইবে, চিল্লাইবে আর কানবে আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলে জাহান্নামের শিকল লাগা, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের কেটে হাজির কর। আমার মাওলা বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এ গুনাহগার, যেই জাহান্নামের বয়ান আলেম ওলামারা করছে, যেই জাহান্নামের বয়ান মাইক দিয়ে তোর কানে ঢুকাইয়া দিয়েছে, বিশ্বাস করো না গার মোড়াইয়া হাঁটতে গেছ, এই সেই জাহান্নাম। আমার মাওলা জাহান্নামের দরজা টাস টাস করিয়া খুলিয়া দেবে, জাহান্নামের কালো আগুন ঘুরি ঘুরি বাবার দিয়ে সামনে আগাবে। নাফরমানরা জাহান্নামের আগুন দেখিয়া তওবা করবে, চিল্লাইবে, কাঁদতে কাঁদতে চক্ষু থেকে রক্ত বাইর করবে। আমার মাওলা বলবে রে নেমো খারাপ, আলেম ওলামারা এত তওবার বয়ান করছে মানো নাই, গার মোড়াইয়া হাঁটতে গেছ, তওবাও করো নাই, চোখের পানিও ফলাও নাই। আরে এখন চোখের পানি ফলাইয়া রক্ত ফলাইলেও লাভ হবে না, এখন তওবার দরজা বন্ধ। এক ফোঁটা চোখের পানির কোনো মূল্য নাই, এক ফোঁটা রক্তেরও কোনো মূল্য নাই। আল্লাহর দুনিয়ায় তওবার এত মূল্য। আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি গুনার কথা মনে করিয়া তওবা করবে, তওবা করতে দেরি, আমলনামা থেকে গুনাহ ঝরতে দেরি হবে না, সম্পূর্ণ আমলনামাটা গুনাহ থেকে খালি হয়ে যাবে। সেজন্য জীবনে গুনাহই করে না। এরপরে যেই ব্যক্তি চক্ষু দিয়ে মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পানি ভরবে, আল্লাহর হাবিব বলেন গরুর দুধ দহন করিয়া ওই দুধ যেরকম বানের মধ্যে ঢুকানো অসম্ভব, যার চক্ষু দিয়া গড়াইয়া গড়াইয়া পানি ভরবে, ওই চক্ষু মাওলায় জাহান্নামে ঢুকাইতে পারবে না। এ ভাইরা রাত্র গভীর, আল্লাহ আবার আজকে বোধহয় জুমার রাত, দোয়া কবুলের রাত, আসমানের দরজা খোলা, ক্ষমার দরজা খোলা, মালিকের নজর এই ময়দানে বসে। জানি না আমার মাওলায় কারে কবুল করে, কার চক্ষু ভিজিয়ে জমিনে পানি পড়ে। আজকে যারে মাওলায় মাফ করবে, তার চোখের পানি ঠেকাইয়া রাখতে পারবে না। আর যার কবরটা পুড়িয়ে গেছে, যার আল্লাহ জাহান্নাম ছাড়া উপায় নাই, ওই কবর পোড়ার চক্ষু বেচবে না, পানি আসবে না। অন্তত বাক্যে মুখটা দেখা করিয়া মাওলারে জোরে ডাক দাও, ইয়া আল্লাহ, জোরে 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 ইয়া আল্লাহ। আরে আমাকে বলে না ইয়া আল্লাহ। হায় 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 আল্লাহ, তোমার বড় দয়া। তুমি দয়া না করলে এই পাইকাসা এলাকায় হাজারো মানুষের মধ্যে আমাকেও কেন এই বেহেশতের বাগানে রাখছো? এই মুহূর্তে কত মানুষ জুয়ার করে, কত মানুষ দাবা ইয়াবার মধ্যে, কত মানুষ হয়তো বা জেনার মধ্যেও থাকতে পারে, কত মানুষ চুরি ডাকাতির মধ্যেও থাকতে পারে। আল্লাহ তুমি তোমার বান্দাদের সঙ্গে আল্লাহ ওদের মজলিসে বসাইয়া বেহেশতের মেহমান বানাইছো। এই মানুষগুলোর হাতে ভাই কেমনে জাহান্নামের আগুন লাগাও, কেমনে তোমার ফেরেশতারা টানিয়ে টানিয়ে জাহান্নামের মধ্যে ফেলাইবে। আল্লাহ তোমার কি মায়া লাগবে না? সবাই কোন আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া
কেমনে দিবা জাহান্নামে পালাইয়া হাতে শিকল পায়ে মাওলা লাগায়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া বান্দা যখন জাহান্নামে মাওলা বলিবে তুমি কেমনে ছায়া ছায়া দেখিবে আল্লাহ। দুনিয়ার মা বাবার সামনে যদি আগুনে ফেলানো হয় মা বাবা সহ্য করতে পারে না। মা বাবার চেয়ে তোমার মায়া বেশি। এই রাত্র কবির জুমার রাত্র তোমার বান্দারা চাইয়া দেখো কারো মুখটা বেকা, কারো চোখের গোড়ায় পানি। আমরা তো আসামি বুঝি গুনাহগার শুনে রাখো, একটা কবিরা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। একক তো নামাজ কাজা করছো ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। কে কত বছর জাহান্নাম বরাদ্দ করিয়া ময়দানে আসো বাবা, কারো তোমার আমার জানা নাই। খোদার কসম আমি মুসাফেরের দোয়া কবুল হয়। আজকে যদি তওবার খেয়ালে মাওলার দরবারে চোখের পানি ফলাইয়া কাঁদতে পারো, আর চক্ষু দিয়ে যদি পানি বাইর হইয়া যায়, আমার মাওলা ফিরাইতে পারবে না। মাফ করার মালিক কে? জোরে কর, জোরে বলেন কে? আমার মাওলার নাম হইল গফফার। যদি মাফ নাই করে কেন মাওলা গফফার নাম রাখছে? আরে বান্দার নাম হইল, আমরা হইলাম গুনাহগার, আর আমার মাওলা হইল গফফার। বান্দা নিজের গুনাহগার মনে করিয়ে যখন মাওলার হাতে ধরা দেয় আর বলে মালিক এখন তুমি ছাড়া আমার কেউ নাই, আমি তোমার গোলাম, তোমার আসামি, তোমার দরবারে হাজির, তুমি আমারে যা করো জাহান্নামে নাও, কিন্তু আমি আর গুনাহ করবো না। আল্লাহ আমি নিয়ত করছি আর গুনাহ করবো না। এতটুকু নিয়ত যদি বাবা করতে পারো, সমুদ্রের ছাড়া পরিমাণ গুনাহ থাকলেও মাওলায় মাফ করিয়ে দেবে। কার কার নিয়ত হয়ে গেছে আর গুনাহ করবো না? ২ হাত লাগাইয়ে মাওলারে দেখায়, ঢাটো লাগা দিয়ে বলি আর গুনাহ করবো না। কর 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 সবাই কর আর গুনাহ করবো না। জোরে কর আর গুনাহ করবো না। আল্লাহ তুমি সবাই কবুল করিয়ে নাও। কার কার গুনাহ মাফ হইছে একটু পরেই বুঝতে পারবেন কার কার গুনাহ মাফ হইছে। খোদার কসম বাবা অন্তর দিয়ে বললে তোমার গুনাহ মাফ হয়ে গেছে, আর গুনাহ করবো না যদি সহি নিয়ত করো। এখন কেমনে বুঝবা তোমার গুনাহ মাফ হইছে? যখনই মৌতের স্মরণ করবা, কবরের খেয়াল করবা, আর যদি দিলটা নরম হয়, হাত উঠাইলে চোখে পানি আসে, শুকরিয়া আদায় করবা মাওলা বুঝি আমারে মাফ করছে। আর যার চোখে পানি আসবে না, মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ। যার কলমটা পাথর চোখে পানি আসে না, তোমার নাম বুঝি জাহান্নামের কাটা আসছে। এ বাবা দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তেজ হইবে ৭০ গুণ বেশি। এই তেজের আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে মাথা পরে না, মাথায় লাগলে মাথা পরে পাও পরে না, পায়ে লাগলে পাও পরে হাত পরে না। কিন্তু জাহান্নামের আগুন এত শক্তিশালী আগুন, আমার মাওলা যেখানে লাগাইবে কলিজা পর্যন্ত পুড়িয়ে কয়লা হয়ে যাইবে। দুনিয়ার আগুনে পড়লে মানুষ মারা যায়, জাহান্নামের আগুনে পড়বে মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ আযাব আযাব। হে বাবা দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিলে ঠান্ডা হয়, ওই জাহান্নামের আগুন দুনিয়ার পানিতে ঠান্ডা হবে না। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা
এই অবস্থায় কিন্তু আমি আল্লাহ তোমাকে জীবিত করতে পারবো। পারবে কি পারবে না? এবার আল্লাহকে বলবো আল্লাহ কুল্লি শাইইন কদির, আমি কিন্তু ক্ষমতাবান, আমি কিন্তু পারবো। সবচেয়ে ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে জোরে আমার মা বোনেরা, পর্দার মায়েরা, ও যুবক বাপুজিরা শোনো, আমি প্রায় বলি তামাম পৃথিবীতে যদি নুরানি কোরআনি হাফিজি মাদ্রাসা না থাকতো, এতদিনে বোধহয় দুনিয়া ধ্বংস হইয়া কিয়ামত হইয়া যাইতো। কারণ কি? হিফজুল কোরআন মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসার ছাত্ররা গভীর রাত্রে ভোর রাত্রে উঠে উস্তাদ উঠিয়া তাদেরকে উযু করাইয়া কোরআন নিয়ে বসায়, ঠিক না ঠিক? আমার মাওলায় কই কোরআন নাযিল হইছে রাত্রে, যখন কোন আল্লাহর বান্দা বান্দি উযু করিয়া পবিত্র হইয়া এই মাওলার গোলাম কোরআন নিয়ে বসিয়া যায়, আমার আল্লাহ সাত আসমানের দরজা খুলিয়া দেয়। যার কারণে হিফজুল কোরআন মাদ্রাসার কারণে দুনিয়া ধ্বংস হইতেছে না, মাওলার রহমত নাজিল হইতেছে। অনেক মাদ্রাসার ছাত্রদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন আসমানের ফেরেশতা। আল্লাহু আকবার। মদিনার রং তাদের চেহারায়। ভোর রাত্রে যখন শিশু বাচ্চারা কোরআন নিয়ে বসিয়া যায়, প্রতিটি অক্ষরে অক্ষরে 10 থেকে শুরু করে 700 নেকি হয়। ফেরেশতারা বলে মালিক, ওদের তো আমল নামা নাই, ওদের নেকি কি করব? বলে নেকির একটা অংশ ওদের মা বাবার আমল নামা দিয়ে দাও। বলে মালিক ওর মাও নাই বাবাও নাই, তারা এখন কবর জগতে আছে। বলে যাও যাও যাও, ওদের মা বাবার কবরে এই নেকি পৌঁছাইয়া দাও। শুধু তাই না, যাদের জায়গায় মাদ্রাসা, যাদের দানে মাদ্রাসা, যাদের প্রচেষ্টায় মাদ্রাসা, তাদের আমল নামায়ও কিছু অংশ তাদের আমল নামায় নেকি জমা করিয়া দাও। তারাও মারা গেছে বলে তাদের কবরে পৌঁছাইয়া দাও। চুরি কর। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে কোরআনী মাদ্রাসাগুলো একটা রহমত। আল্লাহকে ফানজুর ইলা আসার রহমাতিল্লাহ, কোরআন আল্লাহর একটা রহমত, ঠিক না বেটি? চুরি কর। কোরআন একটা পাওয়ারফুল রহমত। ওই যে বরগুনায় লঞ্চে আগুন লাগছিল, লঞ্চের অনেক মানুষ পুড়িয়ে মারা গেছে, কেউ নদীতে পড়িয়া মরছে, লঞ্চের সব পুড়িয়ে গেছে, কিন্তু একটা চার দোকানের মধ্যে আগুন ঢোকে নাই। পরে দেখা গেছে চার দোকানের মধ্যে দোকানদার নিয়মিত 2 বেলা কোরআন তেলাওয়াত করত। দোকানের মধ্যে একজন কোরআন শরীফ ছিল, কোরআন শরীফের সম্মানে ওই দোকানের মধ্যে আগুন ঢোকে না। আগে মহিলারা কোরআন বেশি পড়তো, এখন মহিলারা টাচ মোবাইলের যে সময়, তার মধ্যে কোরআনের লিস্টই বাদ হয়ে গেছে, আর সময় নেই। কথা বলেন না, আপনাদের পাইপ গেছে, নারীরা টাচ মোবাইল আঙ্গুল দেয় না নাকি? হ্যাঁ, আল্লাহ মাফ করো। যুব সমাজ, কোরআনে আঙ্গুল লাগাও। কোরআন এত দামি জিনিস, ছোট্ট একটা আঙুল দিয়ে দিই, কাজে আসবে। অস্ত করলে মজা লাগবে, একটা আঙুল দিয়ে দিই। আমরা তো সবাই ধনী হইতে চাই। এখানে যদি বলি গরিব হবেন, কে কে হাত লাগান? বোধহয় একজন হাত লাগাবে না, বাচ্চা পাগলও লাগাবে না। সবাই ধনী হইতে চায়, কথা বলেন না? হ্যাঁ, সবাই ধনী হইতে চায় না? কোরআনের মধ্যে একটা আয়াত আছে, একটু লম্বা আয়াত। আল্লাহ রাসূল বলছেন এই আয়াতের উপরে শ্রেষ্ঠ আয়াত আমার উপরে আর নাযিল হয় না, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। তৃতীয় পারা
আসেনি? মুখস্থ আছে না অনেকে? যখন কোথাও যান, বাড়ি যখন ঢোকেন, বাড়ি ঢোকার সময় গেটে আসে এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ এই আয়াতুল কুরসি পড়তে পড়তে বাড়ির মধ্যে ঢুকবেন। নিয়মিত এই আমলটা যদি করতে পারেন, তার জীবদ্দশায় সম্পদ বাড়বে, সয় কমবে না। কারণ এটা পড়ার তো সময় নাই। সপ্তাহে দিন 7টা, সমিতির কিস্তি আছে 9টা, ওটার সময় আছে, কিন্তু আয়াতুল কুরসি পড়ার সময় নাই। কথা বলেন না? হ্যাঁ, বাজারে গেছেন, বাজার থেকে বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে আয়াতুল কুরসি পড়েন। খুলনা গেছেন, খুলনা থেকে আসছেন, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে আয়াতুল কুরসি পড়েন। যতবার বাড়ির থেকে বাইর হবেন, ঢুকবেন, আয়াতুল কুরসি। আল্লাহর ফজলে জীবন দশায় অভাব হবে না। আমল একটা দিয়ে দিলাম, পারবেন নি? হ্যাঁ হ্যাঁ, ওই মহিলাদের জন্য, সব মহিলারা না। যেই মহিলা কিস্তির বই নিয়ে অফিসে যাবে না, ওই মহিলার জন্য। যার ঘরের মধ্যে হারাম রিজিক আছে, তার এই আমল করলে কাজ হবে না। আল্লাহ মাফ করুন। আর একটা আমল দিয়ে দিই, রাতে যখন বিছানায় শুইবেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা 2 হাতে ফুঁক দিবেন, এটা বলিয়া গায়ে মালিশ করে ঘুমাইবেন। এই আমলটা আমি শিখছি আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে। আমি বললাম, কি করে বুঝলেন আপনি? তখন আমি ছাত্র, বাবা এটার অনেক ফজিলত, তো একটা বলি, এটা এই অবস্থা যদি কেউ বিছানায় শোয়, ওযু সহি, ঘুম ভাঙ্গার আগে আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দেয়। আর যদি কমপক্ষে পারেন 10 বার সূরা ইখলাস পড়তে, তাহলে আপনি বেহেশতের মধ্যে একটা বিল্ডিং কমপ্লিট করিয়া বিছানায় ঘুমাইলেন। 10 বার সূরা ইখলাস পড়তে কয় মিনিট সময় লাগবে হুজুর? 5 মিনিট বেশি না, 5 মিনিট ধরেন। আর 33, 34, এতে কয় মিনিট লাগবে? 5 মিনিট, 10 মিনিট। আরো আমল আছে, এই দুইটা দিলাম। এই 10 মিনিট সময় ব্যয় করার সময় নাই, কিন্তু রাত 2টা পর্যন্ত আঙ্গুল ঠেলার সময় থাকে। কষ্ট লাগে বাঙালি মুসলমান। মা আমল ধরো, বিছানা উজু করে সব আমলগুলা ধরো। দেখবা এমন একটা টাইম আসবে, এমন একদিন আসবে, ফজরের আগে আর একটা টাইম আছে, ওই টাইমে মালিক উঠে দেবে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আওয়াজ দিয়ে জোরে গান আল্লাহু আকবার। নবী আমার শীতের দিন কম্বল জড়ানো শুয়ে আছে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে উঠে দেয়, মানে ওঠেন। রাতের অর্ধেক হোক, অর্ধেকের অর্ধেক হোক, কিছু সময় হইল উঠিয়া দাঁড়ান। দাঁড়ান মানে তাহাজ্জুদ পড়েন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, দিলটা উপরমুখী করিয়া, দিলটা আমি মাওলার সাথে লাগাইয়া সহিভাবে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেন। গভীর রাত্রে আমার আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে হাজির হইয়া যায়। যখন কোন বান্দা বান্দি নির্জন রজনীতে উঠিয়া যায়, নামাজে দাঁড়াইয়া যায়, ইন্নী ওয়াজ্জাহতু বলতে দেরি, আমার মাওলার সামনে আসতে দেরি হয় না। আজুদা হো গজুদা হো দিলজুদা, হর কে তসবিহ হর মুখানা দবা খোদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন,
লামিয়ালি দোয়ালামিউলা আল্লাহর কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আল্লাহ একা। আল্লাহ কয়জন? জোরে কর না বাপ। আল্লাহ কয়জন? বান্দাও যখন একা হয়, নির্জনে ঘরের এক কোনায় যায় নামাজে একা যখন দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ কয় ফেরেশতারা চাইয়া যায়, আমারও কেউ নাই, বান্দারও এখন কেউ নাই। একটু আগে বিবির কাছে শোয়া ছিল, আনন্দের ছেলে মেয়ে নাতি পোতা কাছে ছিল, সব পালাইয়া বান্দা উযু করিয়া কেন এখানে দাঁড়াইছে? ফেরেশতারা কয় মালিক সব তো তুমি জানো, আবার কেন বলতে আসো? আমার আল্লাহ বলে ফেরেশতারা ওদের অন্তরের খবর তোরা জানো না, ওই বান্দার সিনার মধ্যে আমার প্রেমের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে আছে। আমার প্রেমের কারণে বান্দা ঘুমাইতে পারে না, প্রেমের কাটা ওর সিনায় এমন আঘাত করছে লাফাইয়া উঠে গেছে। আল্লাহু আকবার বল। যখন আমার বান্দা দাঁড়াইয়া বলে মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আল্লাহ তুমি আর আমি মাঝে কেউ নাই, তুমি আর আমি মাঝে কেউ নাই, তখন আমার আল্লাহ কয় বান্দা সাইয়্যিদা তোর মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা নাই। এই অবস্থায় যখন বান্দা সিজদা দেয়, কপাল মাটিতে লাগাই আমরা কি বলি সবাই কোন? জোরে কোন না, জোরে কোন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রব্বিল আলা বলি না, রব্বিয়াল আলা। যত দূরে মাইকের আওয়াজ আমার যুবকরা মায়েরা বোনেরা শোনো, কি সুন্দর কথা বলি, আসলে নিজেও বুঝি না। সুবহান রাব্বিয়াল আলা, আমার রব। কার রব? আমার রব। রবরে আমার বানাইলাম, আমার রব পবিত্র, আমার রব আমারে খাওয়ানেওয়ালা, দিনেওয়ালা, ইজ্জতওয়ালা, সব কিছুর জিম্মাদার আমার রব, সব কিছুর জিম্মাদার আমার রব। এটা যদি বলার মতো কেউ বলে, মাথা জাগাবার আগে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। শুধু গুনাহ মাফ হয় তা না, আমার আল্লাহ খালি আমলনামা নাক দিয়া ভরিয়া দেয়। আল্লাহ আল্লাহ। শুধু তাই না, যখন দ্বিতীয়বার আবার সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, আমার মাওলা যখন দেখে বান্দার সিনায় কেউ নাই, সব দূর করছে, বান্দার সিনা খানা খালি হইয়া গেছে, কুদরতি ভাবে আমার আল্লাহ ওই বান্দার সাথে মেলার মতো মিলিয়া যায়। আল্লাহ আল্লাহ। আমার মাওলা কয় ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই কি দেখো না? তুই তাকাইয়া দেখ, যেদিকে তাকাবি সেদিকে আমি মাওলা, যেদিকে তাকাবি সেদিকে আমি মাওলার কুদরতি চেহারা দেখতে পাবি। দিল থেকে সিনার থেকে সব দূর করা লাগবে, খেয়াল করতে হবে। আর তামান্না দিল সে রুখসাত হোগে, আর তামান্না দিল সে রুখসাত হোগে, अब तू आजा, अब तू खलवत हो गए। আল্লাহ তুমি তাকায় দেখো, আমি দিল থেকে সব দূর করছি, দিলের মধ্যে কিচ্ছু নাই, এখন বাকি আছে শুধু তুমি। আল্লাহ তুমি যদি আসিয়া যাও, তখন হবে তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। মানতো শুধু তোমার, শুধু মানতাম শুধু তোদা শুধু लमकन पर घर बनाया यार ने, दर पे दर फिर आया हम।